চিহ্নিত দাগিদের পরীক্ষায় বসাতে মরিয়া রাজ্য এসএসসি। চিহ্নিত দাগিদের নিয়োগে অংশ নিতে না দিলে তাদের অপূরণীয় ক্ষতি সওয়াল করা হয়েছে কমিশনের তরফে। এখনো পর্যন্ত 2,60,000 আবেদন জমা পড়েছে, তার মধ্যে মাত্র 188 জন চিহ্নিত দাগি আবেদন করেছেন। মোট চিহ্নিত দাগি 1801 জন। হাইকোর্টে জানালো এসএসসি, চিহ্নিত দাগিদের নিয়োগে অংশ নিতে না দিলে মৌলিক অধিকারে হস্তক্ষেপ রাজ্যের তরফেই সওয়াল করা হয়েছে। এবং রাজ্যের তরফে আরো যেটা বলা হয়েছে যে যেটা কেড়ে নেওয়ার ছিল সেটা সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে কেড়েছে, যেটা দেওয়ার ছিল সেটা নির্দিষ্টভাবে দিয়েছে। সুপ্রিম কোর্ট এদের ভবিষ্যৎ অধিকার কেড়ে নিতে চায়নি, সওয়াল রাজ্যের। আগামীকাল ফের শুনানি রয়েছে। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, আজকে সওয়াল জবাবে যেটা পরিষ্কার হলো যে এই দাগিদের পাশে ডিভিশন বেঞ্চেও এসএসসির তরফে সওয়াল করা হলো, রাজ্যের তরফেও সওয়াল করা হলো। দেখো, একদমই তুমি যেটা সিঙ্গেল বেঞ্চে দেখতে পেয়েছিলে, আজকে কার্যত তার পুনরাবৃত্তি হলো এবং একইভাবে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তারা কিন্তু এই চিহ্নিত অযোগ্য বা দাগিরা তারা যেন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন সেই মর্মেই তারা কিন্তু সওয়াল জবাব তারা এগিয়ে নিয়ে গেলেন। এবং মূলত তোমাকে বলবো যে এখানে কমিশনের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে যে সওয়াল করা হলো সেখানে বলা হলো যে এদেরকে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দিলে সেটা কিন্তু মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে বা এই চিহ্নিত অযোগ্যদের মৌলিক অধিকার খর্ব করা হবে, সেই সওয়াল করা হলো। তার পাশাপাশি এটা বলা হলো যে এই চিহ্নিত অযোগ্যরা তারা যদি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন তাহলে এদের অপূরণীয় ক্ষতি হবে, সেই সওয়ালও করা হলো। এবং এখানেই কিন্তু মামলাকারীর আইনজীবীরা বলছে যে একটা গোটা নিয়োগ প্রক্রিয়া সেটা দুর্নীতির কারণে বাতিল হয়েছে, সেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে যেমন বাতিল করা হয়েছে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রথমে বাতিল করা হয় এবং সেই রায় কার্যত সুপ্রিম কোর্ট বহাল রাখে। ফলে যেখানে দুর্নীতির কারণে প্রায় 26,000 ব্যক্তি তারা চাকরি হারিয়েছেন, একটা গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, সেখানে সেই ক্ষতিকে অপূরণীয় ক্ষতি বলতে কখনো কমিশনকে বা রাজ্য সরকারকে শোনা যায়নি, এমনটাই আইনজীবীরা বলছে। কিন্তু তারা একেবারে তার উল্টো দিকে হেঁটে তারা বলছে যে যারা চিহ্নিত অযোগ্য তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারলে সেটা তাদের অপূরণীয় ক্ষতি হবে। এখানেই কিন্তু তারা সরকার এবং কমিশনের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তার পাশাপাশি মাননীয় বিচারপতি সৌমেন সিং যে দুটি প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন, তার প্রথম তিনি বলেছেন যে এই চিহ্নিত অযোগ্যরা তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারলে সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তারা কিভাবে প্রভাবিত হবে সেই প্রশ্ন তারা তুলেছেন। এবং স্কুল সার্ভিস কমিশনের এখতিয়ার নিয়ে বা স্কুল সার্ভিস কমিশনের এই মুহূর্তের অবস্থান নিয়ে বা স্কুল সার্ভিস কমিশন কিভাবে তাদের হয়ে বা চিহ্নিত অযোগ্যদের হয়ে সওয়াল করতে পারে, তাদের সেই আইনি অধিকার রয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু মাননীয় বিচারপতি সৌমেন সেন প্রশ্ন তুলেছেন। ফলে সব মিলিয়ে সিঙ্গেল বেঞ্চের মতোই আজকেও ডিভিশন বেঞ্চে কার্যত একই ছবির পুনরাবৃত্তি হলো। সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু একযোগে এই চিহ্নিত অযোগ্যরা তারা যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন সেটার হয়েই সওয়াল করলেন। ফলে আগামীকাল যারা মামলাকারী রয়েছেন তারা সওয়াল করবেন এবং তারপরে কলকাতা হাইকোর্ট তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।